বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল নিদারুণ বিষাদে। গাড়ির দরজায় এখনো ঝুলছে বরযাত্রীর কাপড়, বাড়িতে সাজানো বাসর ঘরের খাট, অথচ মেহেদি রাঙা হাতে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কোণে। আর আইন শৃঙ্খলা বাহিনীর গর্বিত সদস্য হওয়ার স্বপ্ন দেখা রিয়াদের বাড়ির উঠোনে খোঁড়া হয়েছে তার কবর। একটাই বাচ্চা স্বপ্ন ছিল, আল্লাহ নিয়ে গেল, ফল রাখলো না। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি একটা খাদের মধ্যে পড়ে যায়। এতে প্রায় গাড়িতে 22 জনের মতো ছিল। সবাইকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে দুজনকে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। বন্ধুর বিয়ে শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম ও 7 মাস বয়সী ফুটফুটে শিশু জীবন ইসলামের। আর গুরুতর আহত অবস্থায় বিয়ের কনে সহ হাসপাতালে ভর্তি 17 জন। এবার পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেওয়ার পর ও চিন্তা ভাবনা করছিল যে কোনো একটা বাহিনীতে ট্রাই করার জন্য। আজকে ও আমাদের মাঝে নাই। নীলফামারীর সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া গ্রামের বন্ধু মুরসালিনের বিয়েতে বরযাত্রী হয়ে কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামে গিয়েছিল রিয়াদ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাত 3টার দিকে বরকনে সহ 22 জন মিলে মাইক্রোবাসে বাড়ি ফিরছিল তারা। কিন্তু কিশোরগঞ্জ টেকনামারি সড়কের শালটিবাড়ি এলাকায় পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ছিটকে পড়ে রাস্তার পাশের গভীর খাদে। আর নিমিষেই বিয়ের আনন্দ রূপ নেয় মৃত্যুপুরীর হাহাকারে। দুর্ঘটনাস্থলে প্রাণ যায় 7 মাস বয়সী শিশু জীবন ইসলাম এবং রিয়াদের। গতকাল আমার ভাতিজা মুরসালিনের বিয়ে ছিল। তার ওই বিয়ে উপলক্ষে বরযাত্রী গেছিল প্রায় 70 জনের মতো। খাওয়া দাওয়া শেষ করে যখন বরকনে নিয়ে প্রথমে 2টা গাড়ি চলে এসছে, তারপরে একটা গাড়ি আমাদের ওই যে বন্ধু বান্ধব যে গাড়িটা, তারা বরকনেকে নিয়ে আসবে। পরে নিয়ে আসার পথে কি যে হয়েছে কেউ আর বলতে পারে না। এটা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি একটা খাদের মধ্যে পড়ে যায়। এতে প্রায় গাড়িতে 22 জনের মতো ছিল। সবাইকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে দুজনকে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। বর্তমানে আহত নবদম্পতি সহ অন্তত 17 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 4 জন এখনো আইসিইউতে। এদিকে 7 মাস বয়সী শিশু জীবনের মা বাবাও গুরুতর অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আর এর মাঝেই সকালে ছোট্ট জীবনের দাফন সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ রিয়াদ ও জীবনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। 16-17 জনের মতন রংপুর হাসপাতালে পাঠিয়ে দেয়। ওখানে তারা চিকিৎসা নিচ্ছে। আর এই দুজনকে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে একজন 7 মাসের বাচ্চা ছিল। এটাকে আমরা ইতিমধ্যে দাফন কাজ সম্পূর্ণ করেছি। আইসার পথে বসেন রোডত বা আনুমানিক রাত 2টার থেকে 2:30টার মধ্যে কেমন করি বা কি ভাঞ্জি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। যে বাড়িতে আজ বন্ধুর বিয়ের গল্প শোনানোর কথা ছিল রিয়াদের, সেখানেই শেষ হয়েছে দাফনের প্রস্তুতি। একমাত্র সন্তান হারানো বাবা মার বুক ফাটা আর্তনাদ আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কিভাবেই একটি পরিবারকে মুহূর্তেই শেষ করে দিতে পারে, রিয়াদ ও জীবনের এই অকাল মৃত্যু যেন তারই এক নিষ্ঠুরতম উদাহরণ। আপনারা দেখেছেন তার মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ছিল এবং সমাজে খুব নম্র ভদ্রভাবে চলাফেরা করছে। তাই দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আমার ভাতিজার জন্য আপনারা সকলে দোয়া করবেন।